প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ক্যাম্পাসে আপাতত নিষিদ্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। তবে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখায় অনিশ্চয়তা রয়ে গেছে শিক্ষার্থীদের মাঝে। প্রশাসনের আশা সব সংকট কাটিয়ে আবারও স্বাভাবিক হবে শিক্ষা কার্যক্রম। গেল বছরের 20 নভেম্বর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রক্তাক্ত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বহিরাগত এক ছাত্র নিহত সহ আহত হয় অনেকেই। অদ্ভুত পরিস্থিতিতে সেই দিনই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের 190তম সিন্ডিকেট সভায় সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ ও স্লোগান সাময়িকভাবে নিষিদ্ধ করে ক্যাম্পাস খুলে দিলেও ছাত্রছাত্রীরা এ নিয়ে চিন্তিত। আমরা চাই না যে আমাদের এই সুন্দর ক্যাম্পাসে যাতে এরকম পরিস্থিতি বারবার সৃষ্টি হোক। ক্যাম্পাসে যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, এটা যাতে বন্ধ হয়। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা পড়ালেখার যে ক্ষতি করে তা কখনো পুষিয়ে নেবার নয় বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জ্যাম ছিল না, কিন্তু এখন সেশন জ্যাম হয়ে গেল। তাই না, এই ক্ষতিটা আমরা কেমন করে পোষাবো? কোনোভাবেই তো এই ক্ষতি পোষানো সম্ভব না। সংঘর্ষের প্রায় 2 মাস পরও শেষ হয়নি তদন্ত। এর কারণ হিসেবে নানা বাধ্যবাধকতাই দায়ী বললেন তদন্ত কমিটির প্রধান। গত বৃহস্পতিবারে আমরা লাস্ট ডেট ছিল আমাদের সাক্ষাৎকারের, তো যারা আসতে পারেনি টেলিফোনে জানিয়েছি, তাদেরকে আমরা রোববার পর্যন্ত ডেকেছি। আসলে তাদের সাক্ষাৎকার ছাড়া এই ধরনের রিপোর্ট দেওয়া তো ঠিক হবে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এতদিন অবৈধভাবে অনেকের অবস্থানের কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন ছাত্র কল্যাণ উপদেষ্টা। হলে বৈধ ছাত্রের সংখ্যা খুব কম ছিল, তার জন্য তো সুনির্দিষ্ট নিয়ম আছে, আইন আছে, সেই আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে সে ব্যবস্থা নেবে। আর সকল সংকট কাটিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপাচার্য। এই বন্দরটি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের সকল শিক্ষক, ছাত্র সকলের সহযোগিতা চাই, এবং এর ফলে আমার মনে হয় যে শিক্ষকরা ওনাদের ক্লাস পরীক্ষার ব্যাপারে আরো মনোযোগী হবেন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।